আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আইসিটি জোনের পক্ষ থেকে। শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়াতে শিক্ষা অর্থ মন্ত্রণালয়ের একটি বৈঠক ডাকা হয়েছে। তো অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি আজ বিকাল 5টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। সবাই অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে অসন্তোষের পরিপ্রেক্ষিতে আজ বিকেল 5টায় শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে এই জরুরি বৈঠকটা বসছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বৈঠকটি অনুষ্ঠিত হবে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে। এতে অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র 500 টাকা বৃদ্ধি করায় তারা অসন্তুষ্ট হয়েছেন। বিষয়টি মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে নিয়েছে, তাই শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভার আহ্বান করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা চাই না শিক্ষকরা আবার রাজপথে নামুক, তাই তাদের দাবির বিষয়ে একটি ইতিবাচক সমাধানে পৌঁছাতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কত শতাংশ হারে ভাড়া বাড়ানো সম্ভব সেটি আজ নির্ধারণ করা হবে। এর আগে সংগঠনগুলোর দাবি ছিল, অর্থাৎ আমাদের দাবি ছিল, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া অন্তত 30% পর্যন্ত বাড়াতে হবে। সরকার সম্প্রতি এমপিওভুক্তদের বাড়ি ভাড়ার ভাতা 50 টাকা বাড়ানোর ঘোষণা দিলে শিক্ষকরা এটা অযৌক্তিক এবং অবমাননাকর বলে মনে করেন। সভা শেষে শিক্ষকদের বাড়ি ভাড়া কত শতাংশ বাড়বে তা নিয়ে সরকারের একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে। এমন একটি নিউজ পড়েছেন আমাদের দৈনিক শিক্ষা.com। শিক্ষক দিবসে শিক্ষকদের সঙ্গে প্রতারণামূলক 500 টাকা ভাতা বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপনটি আশা করা যায় বাতিল হবে এবং আজ শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে যে মিটিংটি হচ্ছে, সেই মিটিং এর মাধ্যমে আশা করি আমরা সরকারের একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে আমাদের দাবি অ্যাটলিস্ট 20%। যদি সেটা না হয় তাহলে আশা রাখি আমরা সকলেই আবার রাজপথে নামব। শিক্ষকরা, এমপিওভুক্ত শিক্ষকরা স্বাধীনতা উত্তর পূর্বকাল থেকে অর্থনৈতিক দিক থেকে চরম বৈষম্যের শিকার। আশা করি এই সরকারের হাত ধরেই বৈষম্যের অবসান হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।